প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কারণ বাইরে থেকে যদি কোনো গ্রামার বা রাইটিং স্কিল আসছে না, তোমরা তো অবশ্যই সেটাকে করবে, তাই না? 88 পেজের অ্যাক্টিভিটি 8A, একটা রাইটিং স্কিল আছে। রাইট দ্য শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। এই গল্পটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার চলে আসছি লেসন 10। লেসন 10-এ যে সকল প্যাসেজ তুলে দিতে পারে আমি একটু তোমাদেরকে জ্ঞাত করছি কোন কোন লাইনগুলো বেশি করে করলে, কোন ইউনিটগুলো বেশি করে করলে তোমরা পারবে। 89 পেজে মাই মাদার থেকে ম্যারিড সুন আফটার, এই প্যাসেজটাকে পুরোপুরি ভালো করে বাংলা সহ পুরোপুরি একদম ঝালাই করে নেবে। তার সঙ্গে সঙ্গে যে ওয়ার্ডগুলোকে হাইলাইট করা আছে, রেড করা আছে, এই ওয়ার্ডের প্রত্যেকটার কিন্তু ওয়ার্ড নোট, এর মানে, এর বিপরীত শব্দ যদি সম্ভব হয় প্রত্যেকটা জেনে রাখবে। এই ওয়ার্ডের কিন্তু প্রত্যেকটা মানে তোমরা ভালো করে জানবে। এই ওয়ার্ড নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হতে পারে, বা এর সমতুল্য মানে ওয়ার্ড মিনিংস কিন্তু জিজ্ঞাসা করতে পারে। চলে যাও 92 পেজে। 92 পেজে ইন 1920 থেকে 7 ইয়ার্স ওল্ড, এই পুরো প্যাসেজটাকে মন দিয়ে পড়বে। তার সাথে সাথে রেড কালার যে ওয়ার্ডগুলো আছে এর প্রত্যেকটা মিনিং, অপোজিট মিনিং ভালো করে জেনে যাবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে। পেজ নাম্বার 93-র দ্য স্কুল ওয়াজ, এখান থেকে শুরু করে অফ দ্য স্কুল ইটসেলফ, এই জায়গাটা, এই পুরো প্যাসেজটাকে মন দিয়ে করবে। চলো 97 পেজ। 97 পেজের 8B, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। কোনটা, এখানে চারটি যে সেন্টেন্স আছে, কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস, তোমাকে আইডেন্টিফাই করে এই প্যাসেজে বসাতে হবে, এই ব্ল্যাঙ্কসে বসাতে হবে। এটা মন দিয়ে করবে। তোমাদেরকে এটা ভালো করে আমি আমার সেন্টারে করিয়েছি বা স্যারেরা করিয়েছেন। পেজ নাম্বার 98, অ্যাক্টিভিটি 8D, এখানে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভয়েস সেন্সগুলো ভালো করে তোমাকে করতে হবে। এবার চলে আসে 11, মানে লেসন 11, মিডনাইট এক্সপ্রেস, আলফ্রেড নাউস। এই যে লেখকের নামটা, স্পেলিংটা ভালো করে দেখে যাবে। লেসন 11-এর এই চ্যাপ্টারে তোমরা যে প্যাসেজগুলো বেশি বেশি করে দেখবে তোমরা ফলো করো। এখানে আছে ইট ওয়াজ এ বার্টার্ড ওল্ড বুক, এখান থেকে শুরু করে পরের পেজে এমটি জাংশন, এই পুরো